দর্শক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার থাকা সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করবে প্রসিকিউশন। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে। জাবেদ আক্তার, আপনি আছেন ট্রাইব্যুনালের ভেতর, আগের খবরেও যুক্ত হয়েছিলাম। যেমনটি বলছিলাম যে 12টার দিকে মোজাফফর হোসেনকে আদালতে তোলা হবে। এই বিষয়ে আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য রয়েছে? জায়গাটি সেখানে আছি। মোজাফফর হোসেন, যিনি সাবেক একজন মেজর ছিলেন, তাকে 1981 সালে 30শে মে তখনকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যে হত্যা করা হয়েছিল নৃশংসভাবে, সেই হত্যা মামলায় তিনি জড়িত ছিলেন এমন অভিযোগে গত সপ্তাহের বুধবার তাকে বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং সেটি গোয়েন্দা বিভাগ তাকে গ্রেপ্তার করেন এবং তার বিরুদ্ধে আগেই তিনি এই মামলার আসামি ছিলেন। দীর্ঘ ৪৫ বছর পরে তাকে আসলে গ্রেপ্তার করা হয়েছে এবং এখানে আমরা পরে জানতে পেরেছি যে গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে পরবর্তীতে সেনানিবাসের যে মিলিটারি পুলিশ তাদের কাছে হস্তান্তর করা হয় এবং তিনি বর্তমানে সেনাবাহিনীর যে মিলিটারি পুলিশ তাদের তত্ত্বাবধানে এবং তাদের অধীনেই তিনি আছেন। এবং এখানে এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানে, এমনকি তিনি কক্সবাজারে গিয়েছিলেন, সেখানেও তিনি বলেছেন যে তার যে আসামি এখানে যে মোজাফফর হোসেন, তাকে মার্শাল কোর্টে তার বিচার হবে, অর্থাৎ সেনা আইনেই তার বিচার করা হবে, এরকমটি কয়েকবার তিনি কয়েকটি অনুষ্ঠানে তিনি উল্লেখ করেছেন। কিন্তু এরই মধ্যে আমরা গত 21শে জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে তার বিরুদ্ধে একটি অভিযোগ আনা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ গত মঙ্গলবার অর্থাৎ 21শে জুলাই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম একটি আবেদন করেন যে তাকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য, এবং এই তদন্তের স্বার্থে এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় তার সম্পৃক্ততা রয়েছে এমন অভিযোগ প্রমাণের জন্য তার কাছ থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করার প্রয়োজন রয়েছে। এরকম একটি প্রেক্ষিতে তারা যে আবেদন করেন সেই আবেদনটি আদালত মঞ্জুর করেন এবং ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার সকাল 10টার ভিতরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছিলেন এবং সেই আদেশের পরিপ্রেক্ষিতে আজকে ট্রাইব্যুনালে তাকে সকাল 9:30টার সময় হাজির করা হয়েছে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পাশেই পেছনেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর যে হাজতখানা সেখানে তাকে রাখা হয়েছে এবং আমাদেরকে জানানো হয়েছে ইতিমধ্যে তাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর যে আবেদন, সেই আবেদন প্রসিকিউশনের পক্ষ থেকে করা হয়েছে। দুপুর 12টার দিকে এই আবেদনের উপর শুনানি হবে এবং এজলাসে বসবেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এবং তখন মোজাফফর হোসেনকে আদালতে তোলা হবে। এবং এখানে গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তিনি জানিয়েছিলেন যে মানবতা বিরোধী অপরাধের মামলায় আরেকজন সেনা কর্মকর্তা, যিনি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, একসময় ফেনীর তিনি সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগ সরকার আমলে, তিনি ইতিমধ্যে মানবতা বিরোধী অপরাধের মামলায় তিনি গ্রেপ্তার আছেন এবং তার সাথে যে কনভারসেশন হতো তার পিয়ের, সেখানে জন্ডু নামে একজন ব্যক্তির সাথে তার কথাবার্তা হতো এবং তারা পরে এই বিষয়টি আরও তদন্ত করে দেখলেন যে এই জন্ডু নামে যে ব্যক্তিটি তিনি আর কেউ নন, তিনি এই মোজাফফর হোসেন। এবং তার সাথে 111-এর যে সেনা সমর্থিত সরকার তখন থেকে শুরু করে 2024-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর্যন্ত যে সময়কাল, অর্থাৎ প্রায় 16.5 বছর, এই সময়টাতে বিভিন্ন সময় কনভারসেশন হয়েছে। তারা একই সাথে দেশের বাইরেও গিয়েছেন এবং তাদের যে কথোপকথন সেখানে বিভিন্ন যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এবং মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে কিন্তু গত সরকারের একটি ভালো সম্পর্ক ছিল এবং সেখানে বিভিন্ন নির্বাচনেও তার ভূমিকা ছিল বলে দাবি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি দাবি করেছেন এবং তিনি জানিয়েছেন যে তারা মোটামুটি তদন্ত সংস্থার পক্ষ থেকে একটি বিষয়টি সংশ্লিষ্টতা পেয়েছেন যে এই মুজাফফর আহমেদ চৌধুরীও মাসুদ উদ্দিন চৌধুরীর মতো, মুজাফফর হোসেন মাসুদ উদ্দিন চৌধুরীর মতো করে মানবতা বিরোধী অপরাধে তিনি যুক্ত আছেন। তার কাছ থেকে আরও তথ্য উপাত্ত তারা সংগ্রহ করতে চান, এই কারণেই তাকে গ্রেপ্তারের শোন অ্যারেস্টের যে আবেদন সেটি করেছেন। আজকে নিয়ম অনুযায়ী তাকে গ্রেপ্তার যদি দেখায় আদালত, তারপরে এই তাকে জিজ্ঞাসাবাদের আবেদনও করার কথা জানিয়েছেন। এমনকি এটাও বলেছেন যে মাসুদ উদ্দিন চৌধুরী এবং মোজাফফর হোসেন তাদেরকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে, সেই বিষয়টিও প্রসিকিউশনের পক্ষ থেকে তারা বলেছেন। এবং আজকে দুপুর 12টায় যখন আদালত উঠবে তখন আসলে তাকে গ্রেপ্তার দেখিয়ে যদি কারাগারে পাঠিয়ে দেয়। তবে এখানে একটা বিষয় একটু বলে রাখি, সেটি হচ্ছে চিফ প্রসিকিউটরের কাছে প্রশ্ন ছিল যে তিনি তো সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার তিনি আসামি হয়েই তো ওখানে আছেন, তো একই সাথে কন্ট্রাডিক্টরি হয় কিনা। তখন উনি বলছেন যে
যে এইখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার সাথে জড়িত থাকার যে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, সেই আসামি হিসেবে সেনা আইনে তার বিচার হবে। সেখানে যদি তার সেই সাজা হয়, সেই সাজা কার্যকর হয়ে গেলে এখানকার যে মামলা সেটি অ্যাবেট হয়ে যাবে এবং এর মধ্যে তার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের যে মামলার যে অংশটুকু রয়েছে সেটি এখানে বিচার হবে। এবং এখানে শুধু জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ নয়, অর্থাৎ 1/11-এর সময় থেকে শুরু করে 24-এর যে 5ই আগস্ট, এই সময়কালে 16 বছরে যে বিভিন্ন মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেটিতেই তাকে আসামি করা হচ্ছে। সাজি, আমার কাছে ট্রাইব্যুনাল থেকে এই ছিল সবশেষ।